আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকের ভিডিওটি আমি শুরু করলাম ভোর 5:30 থেকে। রেগুলার আমার 5:30টায় ঘুম থেকে উঠতে হয়। জয়ের বাবা 7:30টার আগেই বাসা থেকে বের হয়ে যান। তো ওনার জন্য কিন্তু আমার রেগুলার নাস্তা বানাতে হয়। ঘুম থেকে উঠেই আগে আমি হাত মুখ ধুয়ে ওযু করে নামাজটা আদায় করে নেই। সকালে ঘুম থেকে উঠলে দেখবেন যে আপনার মন শরীর দুইটাই ভালো থাকবে। আর যদি ফজরের নামাজটা আপনি আদায় করেন না, তাহলে আপনার সারাটা দিন আল্লাহর রহমতে অনেক ভালো কাটবে। 5:30 বাজলেই কিন্তু এখন বাহিরটা অনেক ফর্সা হয়ে যায়। ভেতরে কিন্তু বোঝা যায় না। ওই যে পর্দা দেওয়া থাকে আর ওরা বাপ ছেলে ঘুমায়, তো এত সকালে আমি আর পর্দাটা মেলে দেই না। নামাজে যাওয়ার আগে আমি 2টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে যাই। কারণ হঠাৎ করে না আমার চুলার যেন কি হয়েছে, একটা চুলা মোটে জ্বলেই না। যার কারণে ডিমটা কিন্তু একটু সিদ্ধ করতে সময় লাগে, তো ডিমটা আগে সিদ্ধ করে ফেলি। আর এই যে একটু আটা কাই করে নিলাম, এখানে 4টা-5টা রুটি হবে, সেই আন্দাজে কিন্তু আমি আটাটা কাই করে নেই। রুটি বানিয়ে একবারে চলে আসলাম সেঁকে নিতে। জয়ের বাবাকে যদি একটু পরোটা বানিয়ে দেওয়া হয় তাহলে অনেক খুশি হয়। তবে প্রত্যেক দিন কিন্তু পরোটা বানাতে আমার অনেক বেশি ঝামেলা মনে হয়। তো আমি এই রুটিকে একটু তেল দিয়ে ভেজে দিই, তাতে করেই কিন্তু উনি ভীষণ খুশি হয়ে যায়। আর আমার জন্য 2টা রুটি সেঁকে নিব। আমার ছেলে আবার সকালে তেমন নাস্তা করতে পছন্দ করে না, তো ওকে একটু চা আর টোস্ট দিব, এটাই সে খেয়ে নিবে। জয়ের বাবার সকালের নাস্তা থাকবে হচ্ছে 2টা ডিম সিদ্ধ, 2টা পরোটা, আর উনি রুটিটা একটু মিষ্টি জাতীয় খাবার দিয়ে খেতে ভীষণ পছন্দ করে, তো ওনার জন্য সেমাই রান্না করা ছিল, সেটা দিয়েই খেয়ে নিয়েছে। আর এই ডিমটা আমার জন্য ভেজে নিলাম। একটু মরিচ আর পেঁয়াজ দিয়েছি। মরিচ না হলে না আমার মুখে কোনো খাবারই ভালো লাগে না। এই তো এখন আমি আমার নাস্তাটা করে ফেলবো। এর ভিতরে কিন্তু জয়ের বাবার নাস্তাও করা শেষ, আবার উনি অফিসে বের হয়ে গেছেন। আর আমার জয়কেও একটু চা বানিয়ে দিয়েছি, ও খেয়ে ওর পড়া আছে, ও পড়তে চলে গেছে। তো পড়ার কথা আর কী বলবো, পড়াশোনা তো নাই বললেই চলে। তো সত্যি কথা কিন্তু বলা যাবে না, সত্যি কথা বললেই বিপদ হবে, আর সে কথা আর নাই বা বললাম। নাস্তাটা সেরে এখন আমি আমার কাজকর্মগুলো আস্তে আস্তে গুছিয়ে নিব। প্রথমেই আমি আমাদের বেডরুমটা গুছিয়ে ফেলব। বেডরুমটা গুছাতে গুছাতে একটা কমেন্টের উত্তর দিব। এমডি রানা আইডি থেকে আমার গত ভিডিওতে 2টা কমেন্ট করেছেন, তো প্রথমে আমি আগে একটা কমেন্টের উত্তর দিব। আসসালামু আলাইকুম আপু, আপনার কয়টা বেবি? ভাইয়া কি করেন? জানতে মন চাইলো বোন আমার, তাই প্রশ্ন করলাম, কিছু মনে করবেন না। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপু নাকি ভাইয়া জানি না, তবে আপনার কমেন্টটা পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। আসলে হয় কি, আমরা যারা ভিডিও বানাই, কেউ যদি একটা কমেন্ট করে, সেই কমেন্টটা পড়তে এত বেশি ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না। তো আজকে যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনার প্রশ্নের উত্তরগুলো আশা করছি পেয়ে যাবেন। আমার একটা বেবি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর দেওয়া। আমার হাজব্যান্ড মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছোটোখাটো একটা জব করেন। তো খেয়ে পড়ে আলহামদুলিল্লাহ এই তো আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আপনার কমেন্টের উত্তরটা আশা করছি আপনি পেয়ে যাবেন আজকের ভিডিওটা দেখলে। এই তো কথা বলতে বলতে কিন্তু আমি এই যে আমাদের বেডরুমটা গুছিয়ে ফেলেছি, আর এখন এলোমেলো কাপড় চোপড়গুলো গুছিয়ে নিব। অফিস থেকে এসে জয়ের বাবা এই যে লুঙ্গি ট্রাউজার এগুলো পরে থাকেন, তো এগুলো এখন আমি গুছিয়ে তার হাতের কাছে রেখে দিব। অফিস থেকে এসে যেন তার খোঁজাখুঁজি করতে না হয়। আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ গোছানো মানুষ, আর আমি একদম অগোছালো। এই হাতে আমি এখনই আমাদের খাটটা মুছে নিব। আলসেমি করে যদি রেখে যাই পরে করার জন্য, তাহলে কিন্তু আর এই কাজটা করা হবে না। আর এই কাজগুলা কিন্তু আমাদের গৃহিণীদের রেগুলার রুটিন, তাই না? প্রত্যেকটা সংসারের কিন্তু একই ধরনের কাজ, আপনার কাজের সাথে কিন্তু আমার কাজটা মিলে যেতেই পারে।
এই যে ওয়ার্ড্রপের উপরটাও আমি গুছিয়ে নিয়েছি, ভালো করে আগে মুছে নিয়েছি। এখানেই এসে জয়ের বাবা কাপড় চোপড় চেঞ্জ করে থাকেন। আর এই ওয়ার্ড্রপটা কিন্তু তার নিজস্ব, এখানে আমার ছেলের একটা সুতাও পাওয়া যাবে না খুঁজে। লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো কিন্তু একই ধরনের হয়ে থাকে, যেহেতু সাংসারিক কাজকর্মগুলো কিন্তু একই টাইপের। আপনার বাসারও যে কাজ, আমার বাসায়ও কিন্তু সেই কাজ, শুধু করার ধরনটা হচ্ছে এক একজনের এক এক রকমের। এখন আমি আমার জয়ের বেডরুমটা গুছিয়ে ফেলবো। আর জয়ের রুমটা ভীষণ এলোমেলো থাকে, কাপড় চোপড় চেয়ারের উপরে, তারপরে এখানে সেখানে কিন্তু ফেলানো থাকে। তো বাচ্চা থাকলে এমন হওয়াটাই স্বাভাবিক, তাই না? এই খাটটা এখন আমি গুছিয়ে রাখবো, কিন্তু প্রাইভেট পড়ে এসে এই খাটের উপরেই বসে তার সমস্ত কাজ করবে, আর বেশি সময় কিন্তু গুছানো থাকবে না। কাজ করতে করতে এখন আমি আরও একটি কমেন্ট পড়ে নিব। এমডি রানা আইডি থেকে আমাকে দ্বিতীয় কমেন্ট করেছিলেন যে চুলার সাইডের তেল চিটচিটে ভাব কিভাবে দূর করেন। চুলার সাইডের তেল চিটচিটে ভাব কিন্তু খুব সহজেই দূর করা যায়। আপনি একটু কুসুম গরম পানি নেবেন, তার সাথে একটু ভিম লিকুইড মেশাবেন, সাথে দিয়ে দিবেন ভিনিগার, আর ভিনিগার যদি না থাকে লেবুর রস দিয়ে দিবেন। এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে আপনার টাইলস ঘষে পরিষ্কার করে নিতে পারবেন। এই মিশ্রণটা দিয়ে কিন্তু আপনার প্লাস্টিকের র্যাক, কৌটাকৌটি সব কিছুই অনায়াসে পরিষ্কার হয়ে যাবে। আশা করছি আপনি আপনার কমেন্টের উত্তরটা পেয়ে গেছেন। আর আপনি তো দেখেছেনই আমার রান্নাঘরটা বেশ পুরানো, টাইলস করা নেই, তো আমার কিন্তু এই ধরনের ঝামেলা নেই। তো আমি কি করি, মাঝে মাঝে একটু হুইল পাওয়ার দিয়ে গরম পানি করে নরম কাপড়ের সাহায্যে আমার চুলার চারপাশটা মুছে ফেলি। এতে করেই কিন্তু আমার চুলার চারপাশটা খুব সুন্দর পরিষ্কার থাকে। রাতে খাওয়ার পরে যে প্লেট বাটিগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেইগুলা পানি ঝরে গেছে, এখন আমি টেবিলে গুছিয়ে রাখলাম। জানি না ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত কেউ আমার সাথে এসেছেন কি না। যদি এসে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি যদি সিম্পল লাইফস্টাইল ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে রেখে যেতে পারেন। এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি কিন্তু চাইলেই সেটা আপনার সময় মতো দেখে নিতে পারবেন। এই তো সংসারের কাজকর্ম শেষ করে চলে আসলাম রান্নাঘরে। আমার পুরনো রান্নাঘর, পুরনো চুলা, তো চুলাটা আমি ভালো করে পরিষ্কার করে নিব। একটু ভিম লিকুইড, সাথে একটু পানি আর রিংয়ের সাহায্যে চুলাটা কিন্তু খুব সহজেই আমি পরিষ্কার করে নিয়েছি। এই বাসাটা যেদিন নিয়েছিলাম এই চুলাটাও কিন্তু সেদিন কেনা হয়েছিল, তো বুঝতেই পারছেন। বাসাটাও কিন্তু এখন আর থাকতে ইচ্ছা করে না, মনে হয় যে একটু টাইলসওয়ালা বাসায় যাই। আমার ছেলে তো ভীষণ পছন্দ করে টাইলস করা বাসা, তো সব কিছু চাইলেই তো আর হয় না, ব্যাটে বলে মিলে না। তো চুলাটায় যে পরিষ্কার করে নিয়েছি আর একটু গরম পানি বসিয়ে দিলাম, এই কাপড়টা একটু ধুয়ে নিব। আজকের ভিডিওতে না অনেক বেশি নয়েজ আসছে, আমি বুঝতে পারছি। আমাদের উপরে মনে হয় নতুন ভাড়াটিয়া আসছে, তো তারা প্রচুর শব্দ করতেছে। আমি অনেকবার কেটে ছেটে ভয়েসটা দিচ্ছিলাম, তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সকালবেলায় যে রুটি বানালাম, তারপরে যে আটা কাই করেছিলাম সেই ফ্রাই প্যান কড়াইটা ধুয়ে রেখে দিলাম। আর এখন কিন্তু দুপুরে রান্নারও সময় হয়ে গিয়েছে। আমি এখানে মশলা বেটে নিচ্ছি, জিরা, রসুন, আদা আর শুকনো মরিচ, সাথে একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা মন চাইলেও বেশি দিতে পারছি না, কারণ পেঁয়াজের কিন্তু প্রচুর দাম। আচ্ছা, আমি কি রান্না করব সেটাই তো বলিনি আপনাদেরকে। আজকে আমি রুই মাছ আর রুই মাছের ডিম দিয়ে একটু পাতলা ঝোল করব। মাছের ডিম কিন্তু অনেকভাবে রান্না করে খেয়ে দেখেছি, কিন্তু আমার পছন্দ হয় না, কেমন যেন একটা আষ্টে আষ্টে গন্ধ থাকে। তো আজকে আমি এইভাবে একটু রান্না করে দেখলাম যে ভীষণ ভালো হয়েছিল খেতে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো প্রথমে এই যে আমি লবণ হলুদ মেখে রুই মাছটা ভালো করে ভেজে নিয়েছি, আর সেই তেলেই আমি ডিমগুলাও ভেজে নিব। ডিমেও আমি লবণ হলুদ কিন্তু মেখে নিয়েছি ভালো করে ধুয়ে। ডিমটা আমি চেপে চেপে ভেজে নিব, যাতে করে ভিতরে কোনো প্রকার ডিম যেন কাঁচা না থাকে। এই যে দেখেন, চেপে চেপে ভেজে আমি মাছের মতো করে কিন্তু পিস করে নিয়েছি।
এইভাবে একবার হলেও আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আমি আগে একদিনও রান্না করেছিলাম আর আজকেও করলাম। তো প্রথম দিন রান্না করে যেহেতু মজা পেয়েছি, ভাবলাম যে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে মশলাটাও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন একটু পানি দিয়ে দিলাম। আমি কিন্তু এটা ভুনা করতেছি না, পাতলা করে একটু ঝোল করব। এই যে দেখেন, পানিটা যখন ভালো করে ফুটে উঠেছিল আমি ডিম আর মাছটা দিয়ে দিয়েছিলাম। দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতেও আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছিল। আমার ছেলে যেহেতু সকালে তেমন একটা নাস্তা করে না, তো ওর কিন্তু 11টা 11:30টার মধ্যেই খিদে পেয়ে যায়। তো ও এই যে প্রাইভেট পড়ে চলে আসছে আর আমি খাবারটা তার আগেই রেডি করে ফেলেছি। আমার জয়কে এই যে 1 পিস ডিম আর 1 পিস মাছ দিয়ে দিব, ও কিন্তু অনেক খুশি হয়ে খেয়ে নিবে। তো ভিডিওতে কথা বলার সময় কিন্তু অনেক ভুল ত্রুটি থাকে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ছোট বোনটাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।